পয়লা জুন থেকে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত আপনারা করতে পারবেন। তবে তার জন্য আপনাদেরকে একটি করে কার্ড বানাতে হবে, যেটাকে পোশাকি নাম দেওয়া হচ্ছে পিঙ্ক কার্ড। তো এই কার্ডের বিষয়ে কি কি বলা হচ্ছে, এই কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ কি কার্ড দিয়ে আপনারা বর্তমানে যাতায়াত করতে পারবেন, এছাড়াও কি কি দেখা হবে সরকারি বাসে যখন আপনারা যাবেন, সেক্ষেত্রে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার, তারপর আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। আপনার কি হঠাৎই টাকার প্রয়োজন পড়েছে, এমার্জেন্সি চিকিৎসা বা অপারেশন বা বাড়ি তৈরি করবেন, তাহলে এয়ারটেল আপনাদের জন্য নিয়ে চলে এসেছে পার্সোনাল লোন। তো আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল থেকে সেই লোনের আবেদন করতে পারবেন। মাত্র কিছু মিনিটের মধ্যে আপনার লোন অ্যাপ্রুভড হয়ে যাবে। সহজ প্রসেসে আপনি আবেদন করতে পারবেন। এয়ারটেল পার্সোনাল লোন অ্যাপ্রুভেল খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারবেন এবং 24 ঘন্টার মধ্যে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য কোনো রকম পেপার ওয়ার্ক বা কোনো রকম ব্যাঙ্ক ভিজিটেরও প্রয়োজন নেই। সম্পূর্ণ 100% ডিজিটালভাবেই কিন্তু এই লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী 10,000 টাকা থেকে শুরু করে আপ টু 9 লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন পেয়ে যেতে পারবেন। এছাড়াও লোন পেমেন্ট করার সময় ফ্লেক্সিবল পদ্ধতি ইএমআই অপশানও আপনারা পাবেন। একদম 3 মাস থেকে শুরু করে 60 মাস পর্যন্ত সময়ের মধ্যে আপনারা লোন শোধ করতে পারবেন। মেডিকেল এমার্জেন্সি, তারপর এডুকেশনাল প্রয়োজন, পার্সোনালের দরকার হলে আপনারা এই এয়ারটেল পার্সোনাল লোন নিতে পারেন উইদাউট কোনো রকম স্ট্রেস ফিতেই। এছাড়াও এখানে কোনো রকম কালেক্টরাল রিকোয়ার্ড নেই। এছাড়াও রিস্কও কিন্তু এখানে কম রয়েছে। ইন্টারেস্ট 11.5% রয়েছে। এছাড়াও প্রসেসিং ফি 2% থেকে 5% রয়েছে জিএসটি। তো আপনারা সহজভাবে আবেদন করতে পারবেন। এছাড়াও মিনিমাম ডকুমেন্ট রিকোয়ার্ড রয়েছে। সমস্ত কিছু অনলাইনেই হবে। এয়ারটেল অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। সময় মতো আপনি টাকা পেমেন্ট করলে আপনার সিবিল স্কোরও কিন্তু বৃদ্ধি পাবে। তো আর দেরি কিসের, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা চাইলে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে বাসে ফ্রিতে যাতায়াত মহিলাদের পিঙ্ক কার্ড। জুন মাস থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হয়ে যাচ্ছে রাজ্যে। তবে তাদের এই ফ্রি রাইডের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে সরকারের তরফে। আপাতত ঠিক হয়েছে তাদের দেওয়া হবে একটি পিঙ্ক কার্ড। সেই কার্ড দেখালে 0 টাকার একটি টিকিট ইস্যু করবে কন্ডাক্টর। তবে যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাওয়া যাচ্ছে ততদিন ভোটার বা আধার কার্ড অথবা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার যে কোনো প্রমাণপত্র সঙ্গে রাখলেই বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। এদিকে মঙ্গলবারই অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 জুন থেকে মিলবে টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য যে যোগ্যতাবলী ছিল এক্ষেত্রেও তাই রাখা হয়েছে। নবান্ন সূত্রে খবর, সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াতের পরিষেবা কিভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করছে পরিবহন দপ্তর। বেশ কয়েকটি পরিকল্পনা ইতিমধ্যেই জমা পড়েছে নবান্নে। তার মধ্যে কোন পরিকল্পনায় নবান্নের সবুজ সংকেত মেলে এখন সেটাই দেখার। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফে সরকারি বাসের সমীক্ষা করা হয়েছে। কত সংখ্যক মহিলা শহরে প্রতিদিন সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যেই বা কত মহিলা চড়েন, এই যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। বিজেপি এবার তাদের নির্বাচনী ইস্তাহারেই জানিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রিতে করে দেবে। সেই মতো প্রথম ক্যাবিনেট বৈঠকেই তা ঘোষণা করা হয়। গত সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 1 জুন থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। সরকারি এসি, নন এসি, দূরপাল্লা যাবতীয় সরকারি বাসে এই সুযোগ মিলবে। এই ঘোষণার পরই পরিবহন দপ্তরের তরফে এই পরিষেবা কার্যকর করার জন্য ডিপিআর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে কলকাতা শহরে দিনে 1,80,000 জন মহিলা সরকারি বাসে চড়েন। গোটা রাজ্যে 4 লক্ষের মতো। মনে করা হচ্ছে এই ফ্রি পরিষেবা চালু হলে আরও 1 লক্ষের মতো মহিলা যাত্রী বাড়বে। সেই মতোই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কোথা থেকে এই পিঙ্ক কার্ড বিলি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিডিও, এসডিও অফিস, পুরসভা থেকে এই কার্ড বিলি হতে পারে। তো আপনাদেরকে কিন্তু কার্ড একটি বানাতে হবে। তো পরবর্তী সময়ে এই কার্ড যখনই আবেদন শুরু হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে আপাতত যতদিন না আপনারা এই পিঙ্ক কার্ড পাচ্ছেন, আপনারা 1 জুন থেকে সরকারি বাসে যখন উঠবেন সঙ্গে কিন্তু অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড আপনি রাখবেন।
আপনি যে এই রাজ্যের বাসিন্দা সেটা প্রমাণ দেখাতে পারলেই ভোটার কার্ড আধার কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ফ্রিতে বাস সার্ভিস নিতে পারবেন। এবং পরবর্তী সময়ে যখন এই পিঙ্ক কার্ড চালু হয়ে যাবে তখন আপনারা সেই কার্ডটি সঙ্গে রাখলেই আপনারা কিন্তু ফ্রিতে বাস যাত্রা করতে পারবেন। বোঝাতে পেরেছি? তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।